রাইডে আমাদের সাথে টোটাল 28টা বাইক ছিল, আর তার সাথে 3টে গাড়ি, আর টোটাল আমরা 52 অ্যাডভেঞ্চারাস বাঙালি এসেছিলাম এই ট্রিপে। এর আগে আমাদের সাথে পুরুলিয়া রাইডে জয়েন করেছিল ঋত্বিক হচ্ছে কাকিমাকে নিয়ে, মানে ঋত্বিকের মাকে নিয়ে রাইড করছিল, আর সিলভি আর কাকু মানে বাবা মেয়ে কম্বিনেশন। ও বাইক ট্রিপ করেছে, অল ইন্ডিয়া রাইড করেছে বলতে পারো, অল ইন্ডিয়া রাইড উইদাউট মানি। গুড মর্নিং ফ্রম আমাদের বাড়ি। সকাল 10:04 আর আমি মোটামুটি রেডি আমাদের ফান মোটর রাইড 5-এ জয়েন করার জন্য। এখানে বাইক মোটামুটি রেডি হয়ে গেছে। বাইকের অবস্থা দেখো, আমি জাস্ট কোল্ড স্টার্ট দিয়ে রেখেছি, গুরুদংবারে কাদা লেগে রয়েছে। বাইক পরিষ্কার করে বা বাইক ধোয়ার টাইমই পাইনি। জ্যাকেটের অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু আমার কাছে এক্সট্রা ছিল জ্যাকেট, তো তাই জন্য জ্যাকেটটা মোটামুটি চেঞ্জ করতে পেরেছি, কিন্তু বাইক আমাকে এরম নিয়েই যেতে হবে। এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, কাকে প্রণাম করছো? সাবধানে জয় মা দুর্গা, জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়। সকাল 10:11 আর আমি মোটামুটি বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি থেকে। অফিস টাইম এখন একটু জ্যাম হবে মনে হচ্ছে। কালকে আমরা মোটামুটি 11টা নাগাদ এসে পৌঁছেছিলাম বাড়িতে। একদম রায়গঞ্জ থেকে এসেছি কৃষ্ণনগরে। অদ্ভুত সুন্দর বলবো, দারুণ একটা মিট আপ করে। সব কিছু পারফেক্ট ছিল, সব কিছু গুরুদংবারের ট্রিপের সব কিছু পারফেক্ট ছিল, এবং লাস্ট দিন মিট আপটাও জাস্ট পারফেক্টই ছিল। অসাধারণ সুন্দর একটা মিট আপ হয়েছে গতকাল কৃষ্ণনগরে, কি বলবো। সবাইকে ধন্যবাদ, সবাইকে থ্যাংক ইউ। হিমাদ্রি গতকালই কৃষ্ণনগর থেকে আমার বাড়িতে চলে এসেছিল, আর তারপরে আজকে সকাল ওরা বেরিয়ে গেছে অলরেডি। আমার আর শরীর দিচ্ছিল না, আমি মোটামুটি শুতে কালকে 2:45 বেজে গেছে। তো আমি ভাবলাম যে একটু লেট করে বেরোই, সবাই এগোক, আমি ওদেরকে গিয়ে রাস্তায় ধরবো, নাহলে একদম শান্তিনিকেতন পৌঁছে তারপরে মিট করব। আমি সবার সাথে কথা বললাম, ওরা এখনো অবধি শক্তিগড় পৌঁছেছে। শক্তিগড়ে ওরা ব্রেকফাস্ট করছে, তার মধ্যে আমি দেখি কতদূর পৌঁছাতে পারে। আমি বাড়ি থেকে ব্রেকফাস্ট করে নিয়েছি, একদম ননস্টপ যাওয়ার চেষ্টা করব। রুবিতে সকাল 10:18 বাজে আর 26 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে। আমি যে রাস্তা দিয়ে যাবো সেটা একটুখানি ডিটেলসে বলে দিই তোমাদের। প্রথমে হুগলি ব্রিজ, দ্বিতীয় হুগলি ব্রিজ ক্রস করে আমি স্ট্রেট চলে যাবো বর্ধমানের দিকে, মানে বর্ধমান আমাকে যেতেই হবে। তোমাদের বললাম ওরা শক্তিগড়ে ব্রেকফাস্ট করছে এখন। তো শক্তিগড় হয়ে বর্ধমান থেকে আমি রাইট সাইডে নিয়ে নেবো, একদম 108 শিব মন্দিরের পাশ দিয়ে স্ট্রেট চলে যাব বোলপুর, স্ট্রেট চলে যাব শান্তিনিকেতন। এবার অন্য রকমের একটা সেট আপ করেছি, এবার ভিলা সেট আপ রয়েছে, মানে যারা রুম পাবে 1 BHK মানে 1 বেডরুম রয়েছে, ছোট্ট একটা ডাইনিং কাম ড্রয়িং রয়েছে, একটা কিচেন রয়েছে, ওয়াশরুম রয়েছে। তো দারুণ একটা সেট আপ আমরা করেছি এইবার, ভালো লাগবে আশা করছি। আমি জিপিএস কিছু মারিনি, শান্তিনিকেতনের রাস্তা আমার মোটামুটি চেনা। আমি একদম শান্তিনিকেতন পৌঁছে তারপরে মোটামুটি লোকেশনটা দেখবো, লোকেশনটা ট্র্যাক করে পৌঁছাবো আমাদের স্পটে। সকাল 10:44 আর আমি পেরোচ্ছি নবান্ন। আর এখন অবধি ওরা কিন্তু শক্তিগড়েই রয়েছে। একটু আগে বান্টু ফোন করেছিল আমাকে, ইন্টারকমে কানেক্টেড রয়েছি অলরেডি আমি ফোনের সাথে। তো ফোন করেছিল, জাস্ট ওরা শক্তিগড়ে আরও 15-20 মিনিট মতো থাকবে, তারপরে বেরোবে। না, শক্তিগড় পৌঁছাতে আমার মোটামুটি ঘন্টা 1.5 তো লাগার কথা। এখন বোলপুরের সিজন থাকবে, সামনে শান্তিনিকেতনের সিজন থাকবে। তোমরা যদি যাও, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় সেই জিনিসটা কিন্তু আমি বলে দেবো। রাস্তাঘাটের কন্ডিশন এখন কিরম রয়েছে তোমাদের বললাম। আমরা বর্ধমান হয়ে যাবো, ওই জন্য দুর্গাপুর এক্সপ্রেসওয়ে নিয়ে নিলাম, স্ট্রেট দিল্লি রোড নিয়ে নিলাম, NH-19 নিয়ে নিলাম।
সকাল 11:10 আর আমি বাড়ি থেকে 41.3 কিলোমিটার রাইড করে পৌঁছে গেছি ডানকুনি টোল প্লাজা। মানে ডানকুনি টোল প্লাজা অলরেডি ক্রস করে ফেললাম। এবার রাস্তা ফাঁকা পেয়েছি আর তোমাদের একটুখানি শেয়ার করে দিই তোমাদের সাথে, যদিও আগে আমি এটা একবার শেয়ার করেছি যে অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে রাইডে তোমরা কিভাবে জয়েন করতে পারবে। হয়তো প্রত্যেকে ওই ব্লগটা দেখোনি, তাই জন্য এখনও এত কোশ্চেন আসে। তো একটুখানি তোমাদের বলে দিই, অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে রাইডে জয়েন করার একটাই মাত্র পথ রয়েছে, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। মানে অ্যাডভেঞ্চারাস বাঙালি রাইডের আপডেট কিন্তু অ্যাডভেঞ্চারাস বাঙালি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেই আসে, সেটা ইনস্টাগ্রাম হোক সেটা ফেসবুক হোক, দুটোতেই আসে। আমি মাঝে মাঝে স্টোরিতে শেয়ার করি, খুব রেয়ার। কিন্তু বাকি তোমাদের যেটা প্রথমেই করতে হবে, অ্যাডভেঞ্চারাস বাঙালি ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করে রাখতে হবে। তো ওখানে রাইডের আপডেট আসবে, আপডেটের সাথে সাথে মানে একটা ফ্লায়ার আসবে, ফ্লায়ারের সাথে সাথে একটা গুগল ফর্মের লিঙ্ক আসবে, যে লিঙ্কটা প্রথমেই ফিল আপ করে দিতে হবে। রেজিস্ট্রেশনের জন্য কোনো ফিস নেই, কিচ্ছু লাগবে না, কোনো টাকা পয়সার ব্যাপার নেই। একবার যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে রাইডের প্ল্যান দেখে, মানে ধরো না এখন শান্তিনিকেতন রাইড, 3 দিনের শান্তিনিকেতন রাইড তোমরা দেখলে ফর্মটা ফিল আপ করে দিলে, এবার গেলে কি গেলে না সেটা পরের ব্যাপার। তারপরে অ্যাডভেঞ্চারাস বাঙালির থেকে তোমাদের কাছে কল যাবে, তখন তোমাদের ডিটেলসে বলা হবে কত টাকা চার্জ রয়েছে, কি রয়েছে, কি কি এক্সট্রা ফেসিলিটিস রয়েছে, তো সমস্ত কিছু বলা হবে। যদি সেটা শুনে নিয়ে তোমাদের মনে হয় যে রাইডে জয়েন করবে তাহলে করতে পারো, নাহলে নাও করতে পারো। বাকি অ্যাডভেঞ্চারাস বাঙালি ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া রয়েছে, একবার চেক করে নিতে পারো। জাস্ট অ্যাড করে রেখো নিজেদের ওখানে। যখনই রাইডের আপডেট আসবে সবার আগে ফর্মটা ফিল আপ করো। আরও একবার বলে দিচ্ছি, ফর্ম ফিল আপ করতে বা রেজিস্ট্রেশন করতে কোনো কিন্তু টাকা পয়সা ফিস কিছু লাগে না। ডাইভারশনস কিন্তু রয়েছে রাস্তায়, রাস্তার কাজ হচ্ছে NH-19 এই পার্টটা, মানে ডানকুনি থেকে বলতে পারো পানাগড় অবধি প্রায় কাজ চলছে। লাস্ট টাইম যখন আমি গেছিলাম তখনও দেখেছিলাম কাজ চলছে। তো হয়তো আর কিছু দিনের মধ্যেই রাস্তাটা পুরো টার্মাক হয়ে যাবে। ফুয়েল আপ করে নিই, লো ফিউল হয়ে গেছে, ফিউল আপ করে নিই। 105.50 করে পেট্রোল চলছে এখন। এরা হচ্ছে অ্যাডভেঞ্চারাস বাঙালি, মানে বাঙালি যে অ্যাডভেঞ্চার করতে পারে, তো সেটাই হচ্ছে নাম। অ্যাডভেঞ্চারাস বাঙালি হচ্ছে আমাদের রাইডিং গ্রুপের নাম, মানে গ্রুপের নাম, কমিউনিটি। 169 টাকা পেট্রোল গেছে। আর আমি ক্রস করছি এখন পালশিট টোল প্লাজা। আজকে আমাদের ট্রিপের 3rd টোল প্লাজা। হুগলি ব্রিজ প্রথম, ডানকুনি 2nd পেরিয়েছি, আর এই হচ্ছে 3rd পালশিট টোল প্লাজা। শক্তিগড় 111.6 কিলোমিটার রাইড করে আমি চলে এসেছি শক্তিগড়। রাইড টাইম ছিল 1 ঘন্টা 44 মিনিটের। 1 ঘন্টা 44 মিনিটে 112 কিলোমিটার ধরলাম। বর্ধমান 108 শিব মন্দিরে ঢোকার আগে জ্যাম। বর্ধমানের গেট বলতে পারো, এখান থেকে আমরা ঢুকবো রাইট সাইডে। চলো, এই যে বর্ধমানের গেট, এদিক থেকে আমাদের লেফট সাইডে ঢুকে যেতে হবে বোলপুরের জন্য। সোজা বর্ধমান বাদিকে নিয়ে নিলাম। এখান থেকে দেখো রামপুরহাট, বোলপুর হচ্ছে 50 কিলোমিটার। ওম নমঃ শিবায়, জয় ভোলেনাথ। 108 শিব মন্দির, খুবই পবিত্র একটা মন্দির, খুবই পবিত্র জায়গা। জয় ভোলেনাথ। বর্ধমান দিয়ে ঢোকার পরে এরকমই কিন্তু 2 লেন রাস্তা আমরা পাবো। 2 লেন মানে বোথ সাইডে গাড়ি চলবে, যেখানে বুঝতেই পারছো এই রাস্তায় কিন্তু একটুখানি রিস্কি রাইড করা, তো খুব সাবধানে রাইড করতে হবে। যারা আসবে এর মধ্যে শান্তিনিকেতন, এই জিনিসটা কিন্তু একটু মাথায় রেখো। লেভেল ক্রসিংটা এতক্ষণ বন্ধ ছিল, এই জাস্ট খুলেছে, বোঝাই যাচ্ছে জ্যাম দেখে। এখান থেকে কিন্তু সব ট্রেন চলে, সব ট্রেনই যায়, মানে আসানসোল হয়ে যে ট্রেনগুলো যায়, রাজধানী এক্সপ্রেস থেকে শুরু করে বেশিরভাগ ট্রেনই কিন্তু এই রুট দিয়েই যায়। হ্যাঁ, প্রচুর প্রচুর বাম্পার পাচ্ছি আমরা, বড় বড় বাম্পার। দেখো বাবা, এই রাস্তা কিন্তু একদম স্ট্রেট চলে যাচ্ছে শান্তিনিকেতন। এই হচ্ছে রাস্তার সিনিক বিউটি, দুপাশে ক্ষেত, দিগন্ত বিস্তৃত ক্ষেত, আর মাঝখান দিয়ে রাস্তা এঁকে বেঁকে চলে গেছে সামনের দিকে। চলো, ঘুষকরা থেকে আমরা সোজা নিয়ে নিয়েছি শান্তিনিকেতনের দিকে। ঘুষকরা পেলাম 12:50 বাজে। ননস্টপ চলে এসেছি, 156 কিলোমিটার ননস্টপ এসে গেছি। বোলপুর 12, 21 কিলোমিটার ইলামবাজার, তারাপীঠ 70 কিলোমিটার স্ট্রেট দেখলাম। চলো চলো চলো।
চলে এসছি একদম আমার জন্য এতক্ষণ দাঁড়িয়ে আছো? আরে বাবা, চলো ঢুকে পড়ি। আরে না আমি কালকে অ্যাকচুয়ালি উঠতেই পারিনি, সকালবেলা চোখ খোলেই নি আমার, ওটাই হলো ব্যাপার। নন স্টপ চলে এসছি আমি। চলো উঠে পড়ো চলো বিপ্লব, চলো কথা হচ্ছে। বাহ, দারুণ, পুরো রাস্তা জুড়ে দেখা হচ্ছে। গুরুদং মানে কাদা নিয়ে চলে এসছি, চলে এলাম, নন স্টপ চলে এসছি একদম। হ্যাঁ চলে এলাম, নন স্টপ চলে এসছি একদম। হ্যাঁ, বনের অবস্থা দেখো। কার থেকে ছেড়েছিস এটা, স্কুটিটা? তোমার স্কুটি নিয়ে এসছো কেন? বাইকটা খারাপ হয়ে গেছে। চল বনিকে বোলপুরে এসে স্কুটি ছেড়ে স্কুটি চালাচ্ছে। আরে বাবা, এটা কি লোকেশন! ও দারুণ লোকেশন তো, দারুণ লোকেশন। দেখো জাস্ট আমাদের কটেজে, আমাদের রিসর্টে ঢোকার, আমাদের ভিলাতে ঢোকার আগে এরকম সুন্দর একটা লোকেশন, দারুণ। চারুলতা হচ্ছে আমাদের স্টে। ফাড়াও ওরে বাবা রে পার্থ, আমি চলে এসছি। দুপুর 1:34 বাজে আর আমরা পৌঁছে গেছি আমাদের চারুলতা। এরকম হচ্ছে সেট আপ, দেখতে পাচ্ছ পেছন দিকে, এগুলো হচ্ছে ভিলা সেট আপ। এরকম একটা করে ভিলা রয়েছে, আর 1 BHK, 2 BHK, 3 BHK এরকম সেট আপ রয়েছে। আর আমাদের রুম ডিস্ট্রিবিউশন এদিকে চলছে, একটুখানি দেখি দাঁড়া। বাইক নিয়ে ভিলার সামনে সব একসাথে নিয়ে যাও। 13A 13B হচ্ছে সৌরভ দাস, বিশাল মিস্ত্রি। আচ্ছা, যারা চাবি পেয়ে গেছো তারা ভেহিকেল নিয়ে চলে এসো। এই কোথায় গেল দাদা? এই দাদা নিয়ে যাবে তোমাদেরকে গ্ল্যামার চালিয়ে নিয়ে যাবে। সিলভিয়া, এই যে ইনি নিয়ে যাবেন। এইবারে শুধু বাইক কিন্তু নয়, আমাদের সাথে 3টে গাড়ি রয়েছে, একটা দুটো, আরেকটা আপাতত ইলেকট্রিক ভেহিকেল চার্জ হচ্ছে, রাস্তায় এসে পৌঁছায়নি। আমি তোর কানে গুঁজে দিচ্ছি, দেখো দাঁড়িয়েছে ব্যাগ নিয়ে। কি এটা? ফুল দিয়েছে, ফেলে দেবো? ভালোবাসা ফুল, সসুরাল গেন্দা ফুল। রুমটা হচ্ছে এটা একটা 1 BHK ভিলা। এটা হচ্ছে ডাবল বেড রয়েছে, এখানে একটা সোফা কাম বেড রয়েছে, এদিকে টিভি রয়েছে, আর এখানে একটা ব্যালকানি রয়েছে, দেখতে পাচ্ছ। এখান থেকে বাইরের ভিউ নেওয়া যেতে পারে, এবং ব্যালকানিতে একটা বেসিনও রয়েছে, আর তার সাথে এদিকে একটা টয়লেট রয়েছে, আর এদিকেও কিছু টয়লেট রয়েছে, মনে হয় ব্যালকানি রয়েছে এদিকে। একদম এখানে হাঁসের ঘরের পাশেই রয়েছে আমাদের 3 BHK অ্যাপার্টমেন্ট। এটা হচ্ছে আমাদের 3 BHK। 3 BHKটা কিরম রয়েছে একটুখানি তোমাদের দেখাই। বিপ্লবদের রুম এটা। আর এখানে দেখো একটা ডাইনিং এরিয়া মতো রয়েছে, এখানে কিচেন বানানো রয়েছে, আর তার সাথে মোটামুটি এখানেও কিন্তু শুয়ে পড়া যেতে পারে। আর এদিক দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে, মানে একটা বেডরুম রয়েছে নিচে, আর সিঁড়ি দিয়ে উপরে উঠে 2টো বেডরুম তোমাদের দেখাচ্ছি আমি। এই হচ্ছে এটা আমাদের বেডরুম, এরকম দেখতে পাচ্ছ। এটা 3 BHK। বোলপুরের রূপপুরে রয়েছে এই চারুলতা বলে রেসিডেন্সিয়াল কমপ্লেক্সটা। খুবই সুন্দর একটা লোকেশন, খুবই শান্ত নিরিবিলি একটা পরিবেশে রয়েছে।
চারপাশে খালি ফাঁকা ফাঁকা আর ফাঁকা, যতদূর চোখ যাচ্ছে খালি ফাঁকাই দেখছি আমি। আর তার সাথে এই যে কমপ্লেক্সটা রয়েছে এর মধ্যে কিন্তু সমস্ত কিছুই রয়েছে বলতে পারো। জিম তৈরি হচ্ছে, তার সাথে একটা অডিটোরিয়াম তৈরি হচ্ছে যেখানে বিয়ে বাড়ির জন্য ভাড়া নিতে পারবে, প্রায় 2000 লোকের ক্যাপাসিটি রয়েছে। আর এই যে এরিয়াটা দেখো একদম গাছপালায় ভরা, শান্ত, ছোট 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 ভিলাগুলো, একই সাইজের একই কালারের ভিলা, দারুণ লাগছে কিন্তু দেখতে, দারুণ কম্বিনেশন। সুইমিং পুলে আমি নামবো না, রুমে গিয়ে শ্যাম্পু করে নিয়েছি, এসব খেতে যাবো না। আমি এরকম কাউকে ঘুম থেকে উঠতে দেখিনি সিরিয়াসলি। 5টা বাজে, ওর ঘরটা খোলা, সৌমদি বড় ঘুমাচ্ছে, দরজাটা খুলেছি, হিমাদ্রি লাফিয়ে উঠেছে পুরো। এরকম কেন করেছিস? আমি কাউকে দেখিনি, এরকম ঘুম থেকে কে ওঠে ভাই? মানে তুই ডেকেছিস, জোরে ডেকেছিস নাকি? আমি নর্মাল ডেকেছি, হিমাদ্রি ছিল রিয়াকশন ছিল না। আমি পুরো এরকম উঠলাম, আরে আমার মাথায় টেনশন কাজ করছে, আমি যদি আবার বেশি ঘুমিয়ে পড়ি আমার সৌমদীপকে ও আবার বসে বসে ঘুমাচ্ছে। সৌমদীপ তো একটু দিন শুরু হতে তো টাইম লাগে, আর মানে প্রসেস করতে টাইম নেয়। রুমে গিয়ে স্নান করে চলে এসেছি এখন লাঞ্চ করতে ডাইনিং এ। আর লাঞ্চে এখানে আছে পুরো পিওর বেঙ্গলি থালি, ভাত আছে, ঝুরঝুরে আলু ভাজা, ডাল, ফুলকপির তরকারি, কাতলা মাছ, চাটনি, মিষ্টি। তো এই ট্রিপে দিদিরাও কিন্তু আমাদের সাথে এসছে, আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে দিদিরা রেজিস্ট্রেশন করে এসছে। হ্যাঁ একদমই তাই। অ্যাডভেঞ্চারাস বাঙালি ট্রিপে প্রথমে ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন, গুগল ফর্ম। একদমই তাই। হ্যাঁ, যদিও সেটা আমরা হেল্প করেছি করতে, কিন্তু করেছে, রেজিস্ট্রেশন করেছে। কি মিশকা, একদম তুমি রেজিস্ট্রেশন করেছো? মিশকা বিনা টিকিট, হ্যাঁ মিশকা বিনা টিকিট। এই হচ্ছে প্রপার্টিটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার। এখানে একটা মন্দিরও আছে দেখতে পাচ্ছ, এরকম একটা সুন্দর মন্দির, বেশ ভালো লেগেছে প্রপার্টিটা। ওদিকে কিন্তু সুইমিং পুলে সবাই দাপাদাপি করছে, আর আমি ততক্ষণে ড্রোন শট বেশ কিছু নিয়ে নেবো। চলো, তো তোমরা ড্রোন শট দেখো, আর তারপরে আবার আমি আসছি। গেস্ট রুমগুলো একটু বেশিই ভালো, আর তার সাথে এরকম 2 BHK 1 BHK যেরকম আমরা নিয়েছি, সেরকম 3 BHK এরকম অ্যাপার্টমেন্ট রয়েছে, এগুলো কিন্তু রেন্টে এরা দেয়। আমি জিজ্ঞেস করছিলাম কীরকম রেন্ট, মোটামুটি 2800, 2900, 3000, 4000 এরকম রুম রেন্ট রয়েছে। তো সৌরভ নিয়ে এসছে আমাদের জন্য হচ্ছে ক্ষীর দই। আমরা জানি নবদ্বীপের বেস্ট ক্ষীর দই নাকি সৌরভ নিয়ে এসছে। এর আগে আমি একবার নবদ্বীপে গেছিলাম, ক্ষীর দই খেয়েছিলাম। এটা হচ্ছে বেস্ট নবদ্বীপের দই, নবদ্বীপের সবাই জানে মোটামুটি। আচ্ছা, এই আর কি। জয়গুরু মিষ্টান্ন ভান্ডার, হ্যাঁ ভালো খেতে হবে। হ্যাঁ ভালো খেতে হবে, দারুণ খেতে হবে। আমি বলছি, আমি কথা দিচ্ছি। চামচ আছে নাকি? না চামচ নেই, চামচটা ম্যানেজ করতে। তাহলে একটু পরে খাবো, এখন খাবো আচ্ছা না। ঠিক আছে, এটা তাহলে নিয়ে রাখি ভেতরে। হ্যাঁ। শুভ সন্ধ্যা, আর আমাদের সন্ধ্যাবেলার অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। জাস্ট জায়গাটা দেখো, আমি একবার দেখে এসেছি, কিন্তু আমার একটু এডিটিংয়ের কাজ ছিল, আমি এডিট করতে এসেছিলাম, তো এডিট করে আবার যাচ্ছি ওখানে। তো দারুণ একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে চিকেন বারবিকিউয়ের গন্ধ এই অবধি ভেসে আসছে, আর এখানে আমি জাস্ট পৌঁছাচ্ছি, তবে তোমাদের দেখাচ্ছি। এরকম দেখছি আমার সামনে গ্যালারির মতো করে সবাই বসে গেছে। এটা প্রথমবার, এটা একদম ফার্স্ট টাইম ফান মোটো রাইড 5, রাইড টু শান্তিনিকেতন। আমাদের ফান মোটো 5 এর এবারে টি-শার্ট, যেটা ডিজাইন এন্ড কনসেপ্ট পাপা এন্ড বান্টু। ছোট নদীর পাড়ে লেখা আছে, আর তার পাশে রয়েছে একতারা, আর তার পাশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট নদীর পাড়ে বলতে বোঝায় হচ্ছে কোপাই নদী, আমাদের ছোট নদী। তো সেই ছোট নদীর পাড়ে এই লাইনটা আমরা ইউজ করেছি আমাদের এই শান্তিনিকেতন ট্রিপের টি-শার্ট। বেরোলাম তাহলে সকাল সকাল আবার
দারুণ একটা লোকেশনে কিন্তু এই স্টেটা রয়েছে আমাদের চারুলতা। আমাদের চারুলতা যে কমপ্লেক্সটা রয়েছে সেখান থেকে বিশ্বভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স হচ্ছে 9 কিলোমিটার। তো বাইক নিয়ে আমরা এসেছি, অসুবিধা নেই, 9 কিলোমিটার চট করে পৌঁছে যাবো। সোনাঝুরি হাটে পার্কিং জোন দেখতে পেয়ে গেছি, সামনেই মনে হচ্ছে বাদিকে সোনাঝুরি হাট পড়বে, যতদূর আমার মনে পড়ছে এই যে এখানটাই রয়েছে। আমাদের কমপ্লেক্স থেকে 5-6 কিলোমিটারের মধ্যেই রয়েছে সোনাঝুরির হাট। এটা টোটো স্ট্যান্ড। চলে এসছি পার্কিংয়ে। টেনে টেনে, হ্যাঁ আচ্ছা আচ্ছা। কখন বাইক পার্কিংয়ে পার্ক করে আমরা দাঁড়িয়ে পড়েছি একদম টোটো স্ট্যান্ডে। টোটো নিয়ে আমরা ভেতরে যাব, এখন বিশ্বভারতী ইউনিভার্সিটি ঘুরে দেখবো। একজন ওদিকে একজন। তো এই হচ্ছে পরপর সব টোটো, আর তার সাথে একজন গাইড থাকবে বা টোটোওয়ালাই থাকবে, যে আমাদের মোটামুটি ডিটেলস বুঝিয়ে দেবে কি কি রয়েছে ভেতরে, কোথায় কোথায় কি আমরা দেখবো। এটা হচ্ছে আমার দিদির ফ্যামিলি, দেখ ছোট করে পড়ে আছে পুরো একদম ফুল ফ্যামিলি ছোট নদীর পাড়ে। ট্রেন যেত এখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, এই মাটির রাস্তা ছিল তখন, ওই কুপা নদীতে চান করতে যেত। চান করতে গিয়ে চারা গাছটা নদীর ধারে পায়, এখানে বসিয়েছিল, 3 দিকে 3টি নুড়ি পাথর দিয়ে 3টে ধাপ করেছিল। তারপর রবি ঠাকুর এখানে কবিতা লিখেছিলেন, কোমর পাড়া গরু গাড়ি বোঝাই করা কলসারি গাড়ি চালায় মন্ত্রী মতো সংসার দিয়ে যায় বাংলা। বিশ্বভারতী কিছু জায়গা ঢুকেছে এখানে, তার জন্য পুলিশ ক্যামেরা বসে আছে এখানে। আচ্ছা, মানে অমর্ত্য সেন আর থাকছে না এখানে? না, ও তো পাওয়া যাচ্ছে, পুলিশ ক্যামেরা বসে কেয়ারটেকার আছে। আচ্ছা, অমর্ত্য সেনের বাড়ি, অমর্ত্য সেনের খাবেন দই রাবড়ি, দই রাবড়ি, দই রাবড়ি, খেজুর গুড়ের রাবড়ি আছে, দই আছে, ভালো খেজুর গুড়ের রাবড়ি, দই রাবড়ি, দই রাবড়ি। এইবার আমরা বোলপুর রাইডে বা শান্তিনিকেতন রাইডে পেয়েছি হচ্ছে সনদকে। সনদ আমাদের সাথে জয়েন করেছে। সনদের একটা স্পেশালিটি রয়েছে, ও বাইক ট্রিপ করেছে, অল ইন্ডিয়া রাইড করেছে বলতে পারো, অল ইন্ডিয়া রাইড উইদাউট মানি। এই কনসেপ্টটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে। আমি একটুখানি সনদকে জিজ্ঞেস করে নেবো ওর এক্সপিরিয়েন্স কী ছিল এই রাইডে। আর টোটাল আমাদের মধ্যে 28টা-29টা স্টেট রয়েছে। তুমি কতগুলো স্টেট কভার করেছো? মধ্যে 20টা স্টেট কমপ্লিট করে ফেলেছি আমি, আর 8টা বাকি ছিল। মানে 8টা যেহেতু মিজোরাম ওই সাইডটা একটু প্রবলেম চলছে, সেই জন্য এখনো পর্যন্ত ওদিকে যাওয়া হয়নি আমার। তো যাবো, ওগুলোতেও যাবো, বা হয়তো 3টে স্টেট আমি বাদও দিয়ে দিতে পারি। তো সেটা হবে, জাস্ট একটু টাইম লাগবে, কারণ হচ্ছে একটা যে গ্যাপ, মানে 1 মাসের একটা গ্যাপ লাগবে, ওইটা আমি পাচ্ছি না, কারণ কাজের মধ্যে থেকে একটু সমস্যা হয়। তো যাই হোক, সাকসেসফুলি আমি কমপ্লিট করতে পেরেছিলাম। আমি কিরকম ভাবে ম্যানেজ করলে, মানে উইদাউট মানি বাইক ট্রিপ, তার পেট্রোল খরচা রয়েছে, থাকার খরচা রয়েছে হোটেলে। আমি স্পেশালি বলবো পেট্রোল, থাকা তাও রিকোয়েস্ট করলে দিয়ে দেওয়া যাবে, আর পেট্রোলটাকে তুমি কিভাবে ম্যানেজ করলে? অ্যাকচুয়ালি এটা আমি কিছু প্ল্যান ভেবে রেখেছিলাম, যে আমি রাস্তাতেই পুরো ফান্ডিংটা কালেক্ট করব। বিনা পয়সা নিয়ে বাড়ি থেকে আমি বেরিয়েছিলাম, এবং রাস্তাতেই আমি ফ্রিল্যান্স জব করেছি, কিছু প্রোডাক্ট সেল করেছি, সেগুলো সেল করে আমি পেট্রোল ম্যানেজ করেছি। মানুষ আমাকে হেল্পও করেছে পেট্রোল ভরাতে, থাকা, খাওয়া, টেন্ট আমার কাছে ছিল, সাথে খাবারের অ্যারেঞ্জমেন্টও ছিল, সেগুলো আমি নিজেও কখনো কুকিং করে খেয়েছি। যেখানে যেখানে প্রবলেম হয়েছে সেখানে ওইভাবেই সার্ভাইভ করেছি, আর পুরো রাইডটাই সার্ভাইভাল ছিল একদম। আর এক্সট্রিম লেভেলের সার্ভাইভ আমি করে এসেছি। আর বলবো কি, মানে কন্টেন্ট বানাতে গেছিলাম, কন্টেন্ট বলতে পারো 0, কিন্তু এক্সপিরিয়েন্স লেভেল যেটা বেড়েছে সেটা বলবো আমি 1000+। একদম, মানে ওর দেখো এখানে টপ বক্সে লেখা রয়েছে অল ইন্ডিয়া রাইড উইদাউট মানি। মানে এইটা আমি ওর ফেসবুক চ্যানেল বলতে পারো, ওর প্রত্যেকটা পোস্টই আমি পড়ি, ও খুব সুন্দর সুন্দর পোস্ট, ও লেখেও খুব সুন্দর, আমি সেটাও প্রত্যেকটাও পড়ি। সেটা শোনার পর কিন্তু আমিও কিন্তু খুব ভালো লেগেছে। বৈদিক চ্যাটার্জি, আরে এরকম কোনো ব্যাপার নেই, এরকম কোনো ব্যাপার নেই। আমি ওর পোস্ট দেখি, লাইক করি, কমেন্টও করি। আর ওর যে চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ, আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরাও গিয়ে দেখতে পারো, যে অনেকটা এক্সপিরিয়েন্স তোমরা গ্যাদার করতে পারবে ওর চ্যানেল থেকে, যে কীভাবে ও করবে। এবারে বোলপুর রাইডে আমাদের সাথে জয়েন করেছে হচ্ছে সিলভিয়া আর কাকু আমাদের সাথে জয়েন করেছে। বাবা মেয়ে কম্বিনেশন। প্রথমে তো বাবার রাজদূত ছিল, তখন আমি অনেক ছোট। তারপরে 2000 মনে হয় 8-9 সালে হন্ডা শাইন 125 কেনা হয়, তখন বাবা সার্ভিসে ছিলেন। বাবা অ্যাকচুয়ালি টিচিং প্রফেশনে ছিলেন। তো এবারে 1 বছর হলো জাস্ট এই আমাদের ক্লাসিক 350টা কেনা হয়েছে।
তো ইন্সপিরেশন তো আমার কাছে বাবাই। ছোটোবেলায় এই 2011 সাল নাগাদ বাবার কাছ থেকেই আমি হন্ডা শাইন 125-এ শিখি। তো এই ক্লাসিকটা কেনা হয়েছে, তখন থেকে আমরা গ্রুপ রাইডের কথা ভাবি। বাবাকে বলি যে অনেক গ্রুপের সাথে অ্যাড হতে, যাতে একসাথে বেরোনো যায়, কেন কি একা একা প্রথম একটু বোরিংই লাগতো। আর আমার প্র্যাকটিস বা চালানোটা 1 বছর হয়েছে। গত বছর অগাস্ট মাসে যেরকম আমি বলেছিলাম কালকে যে আমি একটা সোলো রাইড করেছিলাম মন্দারমণি, 1 ডে সিঙ্গেল ডে আপ অ্যান্ড ডাউন। আর তারপর থেকেই বাবার সাথে বেরোনো, অনেক গ্রুপের সাথে, যেমন আমরা RCV আন্ডারে যে GHK গ্রুপ আছে গিয়ার হেডস, ওটার আমরা মেম্বার। তারপরে যাযাবর গ্রুপের সাথেও আমরা এই মাসেই 6, 7, 8 পুরুলিয়া ট্রিপ করলাম। তো এইটা আমার কাছে খুব মেমোরেবল, কেন কি এই পুরুলিয়ার ট্রিপে আমি প্রথম অফরোডিং করি। আশা করি ভবিষ্যতে আরও করতে পারবো। এবং এখন এখানে দাঁড়িয়ে আছি বৈদিকদার বনিদির টিম, সেটা হচ্ছে অ্যাডভেঞ্চারাস বাঙালি। তোমরা সবাই নিশ্চয়ই জানো বৈদিকদাকে আমি এবং বাবা দুজনেই ইউটিউবে দেখে মানে অনেক বছর ধরেই দেখছি এবং ফলো করি, দেখে খুব ইন্সপায়ার্ড হই। মানে রাইড কি তুমি করো না কাকুও করে? বাবা আর আমি দুজনেই রাইড করি। আচ্ছা, এখন মানে কাকুও এখন করছে? একটা বাইক এনেছি, সো আমি কখনো পিলিয়ন, বাবা কখনো রাইড করছে, এরকম অল্টারনেট করে। আর আগের গ্রুপগুলোতে 2টো বাইক নিয়ে যেতাম, ক্লাসিক অ্যান্ড হন্ডা 125 দুটো। ইয়াজদি অ্যাডভেঞ্চারে প্রবলেম দেখা দিয়েছে, স্টার্ট হচ্ছে না গাড়ি। আমাদের ইঞ্জিনিয়ার দেখো নিজের মেশিনপত্র নিয়ে এখানে লেগে গেছে কাজে। মেশিন ঠিক করি তারপর দেখছি বাইক ইঞ্জিনিয়ারকে যে মেডিকেল দিয়ে ইঞ্জিনিয়ারিং করেছে। কি কথাবার্তা এগুলো হচ্ছে ব্যাপার। ইঞ্জিনিয়ারে কিন্তু একটা এলএম আছে বলতে পারো, হ্যাঁ, যে ওর কাজ হচ্ছে বাইকটা সারিয়ে তারপরে যার বাইক সারালো তার সাথে সেলফি তোলা এবং বাইকটাকে সাথে নিয়ে বাইকটার সাথে দিয়ে। অ্যাডভেঞ্চারাস বাঙালির আগামী রাইডে যারা জয়েন করছো, একদম কোনো চিন্তা করো না, আমাদের সমস্তভাবে আমরা প্রস্তুত। হলো হচ্ছে না, আমার হচ্ছে না। আরে হবে কি করে, ইয়েটা দাও। কিল সুইচ অফ। ও ম্যান, হয়নি আওয়াজ, কিছু করলাম না কিন্তু। কেটে গেছে? হ্যাঁ? কেটে গেছে? ব্যাস, তাহলে গাড়ি স্টার্ট হবে ম্যান। বন্ধ করে দাও। শাবাশ, থ্যাংক ইউ ম্যান। ওকে ম্যান, অ্যাকর্ডিং টু দ্য থিওরি যেটা তুই বলেছিস, এবার আমি দেখব। বাইক স্টার্ট হয় নাকি দেখা যাক। ফাইনালটা এরা হয়ে কাজ করছে, পাম্প কাজ করছে, হচ্ছিল না তখন। হবে দে দেখা যাক। দেখা যাক। আচ্ছা ধরো গিয়ার আছে নাকি? না, ক্লাস দিতেই হবে। আচ্ছা শাবাশ ভাই, শাবাশ হিমাদ্রি, শাবাশ হিমাদ্রি হিমালয়। না ও ভাই মেডিকেল ইঞ্জিনিয়ার নয় ভাই, মেডিকেল ইঞ্জিনিয়ার নয় ভাই, প্রপার বাইক ইঞ্জিনিয়ার, ঠিক আছে? অ্যাডভেঞ্চারাস বাঙালি। বাইক মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। স্টার্ট দেওয়ার ভিডিও তো তোমাদের দেখিয়ে দিলাম। সত্যি ভাই থ্যাংক ইউ সো মাচ হিমাদ্রি। না বেশি বার খাওয়াবো না ওকে, না বেশি খাওয়ানো যাবে না। সো আমরা বেরোলাম এখান দিয়ে 3:06 বাজে জাস্ট। সোনাঝুরির হাটে সবাই অলরেডি রয়েছে, আমরা ওখানে যাব একটু। বেশি কিছু করার নেই ওখানে, আমার কিছু কেনাকাটার নেই। বনি কিনেছে, ও কিনছে অলরেডি, অনেক কিছুই কেনাকাটা করবে ও, আমি বুঝতেই পেরেছি। দিদিরাও এসছে তার মধ্যে, এটা হচ্ছে ব্যাপার। এখান থেকে সোনাঝুরি হাটের ডিস্টেন্স 3 কিলোমিটার মতো হবে, 2-3 কিলোমিটার। আর সোনাঝুরি হাট থেকে আমাদের ক্যাম্পাসের ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটার। দুপুর সোনাঝুরি হাটের আগে বেশ জ্যাম, সবাই হাট দেখতে গেছে। শনিবারের হাট, শনিবারের বাজার, বুঝতেই পারছো জ্যাম তো হবেই। সোনাঝুরির হাট সোনাঝুরি হাট থেকে আমরা কিন্তু চুটি শপিং শুরু করে দিয়েছি। কি কিনলি দিদি, কি কিনলি? আরো তো আছে, আরো বাবানের হাতে আছে, শঙ্কর হাতে আছে পাঞ্জাবি, মানে মোটামুটি ও কিনবে, মানে একদম পুরো ফুল প্ল্যান।
মান্টু কিনলো ওটা, মান্টু পরে ভিডিওতে নিশ্চয়ই আসবে এক সময়, এই আশা রাখলে। কি মান্টু বুঝতে পারিনি, চুটিয়ে শপিং চলছে, আমরা এখন আর মানে ব্লগে মন দিতেই পারছি না, মানে এখানে এত দোকান আর এত আজকে হাট, এত জমজমাটি ভিড়, পুরো একদম মন দিয়ে শপিং করছি। এখানে দুটো পাঞ্জাবি পরেছে, দুজনে পুরো সেম পাঞ্জাবি পরেছে। নবদ্বীপের বিখ্যাত ক্ষীরদই একটু টেস্ট করে দেখবো, যদিও আমি ফুড সেরকমভাবে রিভিউ করতে পারি না, তাও জাস্ট একটু টেস্ট করে দেখবো। দইটা এরকম দেখতে পারে, নর্মাল যেরকম দই হয় সেরকম দেখতে নয়, কিন্তু খেতে গেলাম দেখুন। ব্যাপারটা ভালো। এখানে যেমন কিচেন রয়েছে, তো কিচেনটাকে ফুল ইউটিলাইজ করছে আমাদের বনি ম্যাডাম। আসতে পারছি না, যেই এই বলছি কফি খাবো, সবাই পাশ থেকে আমিও খাবো, আমিও খাবো, আমিও খাবো, কতগুলো করছি দেখ। সন্ধ্যেবেলা আমাদের কিন্তু আজকের প্রোগ্রাম শুরু হয়ে গেছে অলরেডি, আমি গান শুনতে পাচ্ছি, এখন হেঁটে ওদিকেই যাচ্ছি আমরা। সন্ধ্যেবেলা আজকে রয়েছে সাঁওতাল ডান্স আর তার সাথে বাউল সং, তো সব একসাথেই চলবে আর আমরা এনজয় করবো। আজকে স্ন্যাক্স ট্যাক্স সব কিছু মোটামুটি রয়েছে, আর আজকে স্ন্যাক্সে একটা অদ্ভুত জিনিস রয়েছে, সেটা হচ্ছে ফুচকা। এটা যে কত বড় পাপ হলো জানিস না, সবে প্লেটে ফুচকা পড়েছে আর তিনি ও পেয়ে গেছে। ফান মোটর রাইড 5-এ আজকে হচ্ছে ডে 3 এর সকালবেলা ব্লগটা আমি এরমভাবেই কন্টিনিউ করছি। তো এই রাইডে আমাদের সাথে টোটাল 28টা বাইক ছিল, আর তার সাথে 3টে গাড়ি, আর টোটাল আমরা 52 অ্যাডভেঞ্চারাস বাঙালি এসছিলাম এই ট্রিপে। তো সবাই হয়তো নেই এখানে আমার সাথে, কারণ অনেকেই সকাল সকাল বেরিয়ে গেছে, আর তোমরা জানো আমার সকালটা একটু দেরি করেই শুরু হয়। তো এখান থেকে আমি শুরু করবো সুমন থেকে। একটু কোথা থেকে এসছো, প্রথমে নাম, কোথা থেকে এসছো আর কি বাইক চালাচ্ছ? হচ্ছে সুমন, কলকাতা থেকে এসেছি, অ্যাপাচি RTR 180 চালাচ্ছি, আর এটা আমার সেকেন্ড রাইড। সুমন, থ্যাংক ইউ। সুমনের নিকনেমটা বলি, হাল্ক সুমন, ও নিজেই ওর নাম দিয়েছে, হাল্ক সুমন। ক্লাসিক 350, আমি অভিজিৎ আমি এসেছি বাঘাযতীন থেকে। বাহ, দারুণ এনজয় করছি। থ্যাংক ইউ অভিজিৎ দা, থ্যাংক ইউ। হাই, আমার নাম শুভম নন্দী আর আমি এসেছি পলতা থেকে, আর আমার বাইক ক্লাসিক 350। হাই, আমি সায়ন্তন বিশ্বাস, কলকাতা থেকে আসছি মৌলালি, আমার বাইক হান্টার 350, এটা আমার ফার্স্ট রাইড। হাই, আমি সৃজন গিরি, আমি কর্ণগর থেকে আসছি, এটা আমার ক্লাসিক 350, আমার সঙ্গে প্রিয়ান প্রীতম পাল। হ্যালো, আমি হেমন্ত বিশ্বাস, আমি এই ট্রিপের একদম সব থেকে লো সিসি স্কুটার নিয়ে এসেছি, খুব ভালো লাগলো, দারুণ লাগলো, খুব ভালো এক্সপিরিয়েন্স, বারবার আসবো। ওর নাম হচ্ছে মৎস্যকন্যা। তো আমার নাম বিপিন চক্রবর্তী, ব্যারাকপুর থেকে এসেছি, এই আমার বাইক, আমার বাহন পালসার N250, এটা আমার ফার্স্ট রাইড অ্যাডভেঞ্চার্স বাঙালি, প্লাস আমার এমনিও ফার্স্ট রাইড। তো আবার আসবো, এর পরের রাইডেও আসবো, এরকমই একটা ইচ্ছা নিয়ে ফেরত যাচ্ছি। থ্যাংক ইউ। দেবানীল, আমি দেবনীল, হাওড়া থেকে এসেছি, আমি ক্লাসিক 350 চালাচ্ছি, এটা আমার সেকেন্ড রাইড বৈদিকদার সাথে। সৌরভ, আমি সোদপুর থেকে এসেছি, আমি আজ স্কুটি নিয়ে এসেছি Activa 125, বৈদ্যের সাথে আমার সেকেন্ড রাইড। নমস্কার, আমি অনয় রায়, আমি নাকতলা থেকে এসেছি, আমি অ্যাডভেঞ্চার্স বাঙালি ফার্স্ট রাইড জয়েন করলাম, এটা আমার ফার্স্ট গ্রুপ রাইড, আগে অনেক সোলো করেছি, বাট দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড। সৌভিক, হ্যালো, আমি সৌভিক, আমি যাদবপুর থেকে এসেছি, এটা অ্যাডভেঞ্চারাস বাঙালির সঙ্গে আমার 4th রাইড, খুব এনজয় করেছি, সব কটা ছাপিয়ে এটা এনজয় করেছি। ও কালকে নিজেই বাউল সেজে বসেছিল। আমার নাম বিজয়, আমি কাটোয়া থেকে এসেছি, আমি এনেছি অ্যাপাচি 164B। আমার এই অ্যাডভেঞ্চার বাঙালির ফার্স্ট রাইড, এটা প্রচণ্ড ফান করেছি, যেমন ফান মোটর রাইড তেমন ফানই হয়েছে, মানে ফান বলাটা ভুল হবে, এটা ফান। হাই, আমি অনিমেষ চক্রবর্তী, আমি বোলপুর শান্তিনিকেতন থেকে এসেছি, আর আমি মেটিও 350 চালাচ্ছি, প্রচুর এনজয় করলাম, এটা আমার প্রথম রাইড অ্যাডভেঞ্চার্স বাঙালি আর বৈদিকদার সাথে। আশা করছি আবারও সামনের বারে আসবো এবং প্রতিটা রাইড অ্যাটেন্ড করার চেষ্টা করবো। থ্যাংক ইউ। আমি গণেশ পাল, কৃষ্ণনগর থেকে এসেছি, বৈদিকদার সঙ্গে এটা আমার ফার্স্ট রাইড, হোন্ডা 125 নিয়ে। থ্যাংক ইউ তোমার। আমি কৃষ্ণেন্দু ভাই, পান্ডুয়া থেকে এসেছি, এটা
তোমার সাথে আমার ফার্স্ট রাইড ভালো লেগেছে? ভালো লেগেছে। কালকে রাত্রিরে আরো বেশি এনজয় করেছি তাহলে। একদম, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আমি মুন্না ঘোষ বামনগাছি থেকে এসেছি ক্লাসিক 350 নিয়ে। এটা আমার বজিতের সঙ্গে প্রথম রাইড এবং অফুরন্ত আনলিমিটেড ফান করেছি। বাইকটা কালারটা খুব সুন্দর হয়েছে। আমার নাম সুদীপ, আমি এসেছি গড়িয়া থেকে। আমি জিক্সার 150 নিয়ে এসেছি। এটা আমার ফার্স্ট রাইড উইথ অ্যাডভেঞ্চার বাঙালি গ্রুপের সাথে। আর তোমার তো ইউটিউব চ্যানেলও আছে? আমার ইউটিউব চ্যানেলও আছে @আশ্চর্য প্রদীপ। একসাথে লিখতে হবে, আশ্চর্য আর প্রদীপটাকে একসাথে লিখতে হবে। আচ্ছা, আশ্চর্য প্রদীপ। আমি সুজিত মোদক, আমি হাবড়া থেকে এসেছি। এটা আমার অ্যাডভেঞ্চার বাংলার সাথে সেকেন্ড রাইড। আমি হান্টার 350 চালাচ্ছি। কালকে মানে রাইডটা পুরোই খুব মজা করেছি, খুব মজা করেছি একদম, থ্যাংক ইউ ফার্স্ট রাইড থেকে সেকেন্ড রাইড খুব মজা করে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। মন্দারমণি। আমি সার্থক, আমি আসছি বারাসাত থেকে। আমার হান্টার 350 নিয়ে, সরি মিটিও 350 নিয়ে আমার অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে এটা প্রথম রাইড, দারুণ মজা করেছি। হাই, আমি বিশাল মিস্ত্রি আমার নাম। আমি এসেছি অশোকনগর কল্যাণগড় থেকে আর আমি রাইড করছি আমার হান্টার 350-এর সাথে। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তার নাম হচ্ছে বিশাল মিস্ত্রি, তো তোমরা প্লিজ চেক করো। একদম একদম একদম, থ্যাংক ইউ বিশাল, থ্যাংক ইউ। হ্যালো, আমি সৌরভ দাস, আমি আসছি বেহালা থেকে হর্নেট 2.0 নিয়ে। এটা আমার অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে ফার্স্ট রাইড। খুব আনন্দ করলাম এবং উইশ নিয়ে যাচ্ছি যে যাতে প্রত্যেক বছর বা প্রত্যেকবার যতবার রাইড হোক আমি যেন যেতে পারি। আমার নাম সৌরভ দেবনাথ, আমি এসেছি নবদ্বীপ থেকে। আমি চালাচ্ছি NS 160। আর হ্যাঁ, আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেটা হাই রাইড SD নাথ বলে আছে, বাংলায় মোটো ব্লগ করি। তোমরা চাইলে একটু চেক আউট করে নিতে পারো। একদম একদম একদম, থ্যাংক ইউ সৌরভ। শঙ্খ, নমস্কার, হ্যান্ডসাম হাঙ্ক। আমার নাম শঙ্খ, আমি এসেছি বারুইপুর থেকে। আমার বাইক ক্লাসিক 350। আমার এটা হচ্ছে ফিফথ রাইড। ফান মোটো রাইড 5, ফান মোটো রাইড 5 তোমার ফিফথ রাইড। তুমি দুটো অ্যাডভেঞ্চার মোটো রাইড জয়েন করেছো দুটোতেই, একদম। এটা হিমাদ্রি। ও, আমি বলবো? ওটা বলার দরকার নেই, তোদের সবাই চেনে। এটা আমার জীবনে ফার্স্ট রাইড, ঠিক আছে? আর আমি প্রথমবার এরকম একটা গ্রুপ রাইড করলাম, খুব সুন্দর লাগলো। মানে বিপ্লব হচ্ছে এখন আমাদের টেল, ওর পরিচয় দেওয়ার দরকার নেই। হ্যাঁ, সৌরভ দায়িত্বটা ছেড়ে দিয়েছে বিপ্লবের উপর। আর অভিরূপ ম্যান 10 বার উঠবি নাকি? 10 বার উঠবো। তো তোমার ইউটিউব চ্যানেলের নাম কি জানো? আমার ইউটিউব চ্যানেলের নাম রাইডার বয় বিজয়। রাইডার বয় বিজয়, বাহ, খুব ভালো খুব ভালো। অ্যাডভেঞ্চারাস বাঙালির স্টিকার ডিস্ট্রিবিউশন হচ্ছে। স্টিকারটা দেখি বান্টু একটুখানি। এই হচ্ছে আমাদের স্টিকার। দুপুর 1:28 আর আমরা সবাই বেরোচ্ছি বোলপুর থেকে শান্তিনিকেতন থেকে। সবাই বেরিয়ে পড়লাম, এতগুলো বাইক একসাথে, দারুণ এনজয় করব রাইডটা। চারুলতা রেসিডেন্সি জায়গাটা খুব সুন্দর ছিল, মানে জায়গাটা সত্যি খুব সুন্দর। সুইমিং পুল থেকে শুরু করে বাকি যে গ্যালারিগুলো রয়েছে সেটা, তার সাথে কমিউনিটি হল, সব কিছু কিন্তু খুবই সুন্দর ছিল। ডাইনিং এরিয়া যেটা বলতে পারো। কালকে আমরা বাউলের যে প্রোগ্রামটা করেছি, ওয়ান অফ দ্য বেস্ট। আমি এর আগে এত সুন্দর বাউলের ইভেন্ট দেখিনি। খুব সুন্দর প্রোগ্রাম ছিল, পার্থ পুরোটাই অ্যারেঞ্জ করেছে, খুব ভালো ছিল। কিন্তু একটা জিনিস আমার মনে হয়েছে যে চারুলতা রেসিডেন্সি এখানকার সার্ভিস যদি আরেকটু ভালো হয় তাহলে খুব ভালো হবে। নাহলে মেন যারা গেস্ট আছে তারা চায় যে সার্ভিস আর তার সাথে ব্যবহার, এই দুটোই আরেকটু কাজ করতে হবে চারুলতা রেসিডেন্সিকে, তাহলে হয়তো ভালো হবে। দুপুর 2:45 আর আমরা কিন্তু পৌঁছে গেলাম বর্ধমানে NH-19 কানেক্টার। এই সার্ভিস রোড দিয়ে গিয়ে আমরা উপরে NH-19-এ কানেক্ট করে যাবো। এটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বা দিল্লি রোড বা NH-19 যা খুশি বলতে পারো। অ্যারোমা ভালো রেস্টুরেন্ট, এটা আগের বার আমরা খেয়েছিলাম, ব্যবহার খুব ভালো ছিল। ব্যবহারই ভালো দরকার, আর কি দরকার কি না। হ্যাঁ, খাবারও ভালো, ব্যবহারও ভালো না। এখানে সিনটা দেখো, বনি একা খাচ্ছে আর সবাই তাকিয়ে আছে, দেখো কিরম ভাবে। আমাদের খাবার আসেনি, অ্যাকচুয়ালি বনিদিরও খাবারটা আসেনি। বনিদির পাশের জনের থেকে চিকেন জোগাড় করে বিপ্লবের থেকে চিকেন ঝেড়েছে, লেগ পিস পেয়েছি। এইটাকে দেখো, দিচ্ছে দেখো।
সৌমদীপ তুমিও দেখছো? এই চল। আমার সিনেমা দেখতে যাবো। সুমনদা তুই লাগাও। প্রচুর পাওয়ার। সামনের ছেলেটাকে কি করবি তুই? ওই যে লোভ দিচ্ছে। আরো যেন খিদে পেয়ে গেল। মুখগুলো দেখ। টেবিলে কারো কভার নেই, বডি দিয়ে একা গেছে। তাহলে ঠিক আছে 10-12 বার নাকি? সো শক্তিগড়ে আমরা মোটামুটি লাঞ্চ করে নিয়েছি। এখানে একটু টাইম লেগেছে খাবারগুলো সাপ্লাই করতে, কিন্তু ভালো ছিল, খাবার বেশ ভালো ছিল। বিভিন্ন রকম মিলিয়ে মিশিয়ে আমরা খেয়েছি। চিলি চিকেন, রাইস, রুটি, চিকেন দো পেঁয়াজা, চিকেন কড়াই চিকেন, সব রকম মিলিয়ে মিশিয়ে খেয়েছি আমরা। নান, তার সাথে আবার নানও ছিল। যাই হোক, শক্তিগড় থেকে এখন আমাদের বাড়ির ডিস্টেন্স হচ্ছে 112 কিলোমিটার, 112 কি 113 কিলোমিটার। আর এটা আমরা ননস্টপ না, মাঝখানে আমরা ডানকুনিতে একবার দাঁড়াবো। ডানকুনি টোল প্লাজা থেকে যারা নিজেদের রাস্তায় চলে যাবে তো তাদেরকে একবার সি অফ করবো, তারপরে আমরা বাড়ির দিকে যাব। ডানকুনি টোল প্লাজার বাইরে এখন আমরা দাঁড়িয়ে আছি, যা টোল প্লাজাটা ক্রস করেছি। আর এখানে যেসব চায়ের দোকানগুলো ছিল সেগুলো এখন আর নেই। তো পাশের দিকে মানে পেছন দিকে কিছু দোকান রয়েছে, সেখান থেকে সৌরভ গিয়ে চা এনেছে। সৌরভ আনিনি, সৌরভ এনেছে। আর আমাদের সৌভিক নাইয়া দেখো দেয়। ও সৌভিক এসছে ভার নিয়ে। ডানকুনি থেকে চাটা খেয়ে হিপি হুড়ে করে আমরা বেরিয়ে পড়েছি এবার যে যার বাড়ির দিকে। 7:16 বাজে এখন, সন্ধ্যে 7:16। আশা করছি আর 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব বাড়িতে। এই ভিডিওতে আর সেরকম কিছু দেখানোর নেই। মা ফ্লাইওভারের উপর দিয়ে ভিডিওটা শেষ করব এখানেই। অ্যাডভেঞ্চারাস বাঙালির সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ফান মোটর রাইড 5 রাইড টু শান্তিনিকেতন এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম সিটি অফ জয়, কলকাতা।